আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোটিকের অনলাইন ক্লাসগুলোতে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, ক্লাস কনফিগারেশনগুলো দেখব। সে বিষয়গুলো হলো বিজিপি। আপনারা সবাই জানেন বিজিপি রাউটিং প্রোটোকলের ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে পড়ে এবং এটা ডিস্টেন্স ভেক্টর ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে যে ডিস্টেন্স ভেক্টরটা রয়েছে, যেটা হোপ কাউন্ট করে কাজ করে থাকে, সেটা হলো বিজিপি। এটা যারা আমার গত ভিডিওগুলো দেখেননি, ডাইনামিক রাউটিং প্রোটোকল নিয়ে যে কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম এবং ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট দুইটা বিষয় নিয়ে যে কথা বলেছিলাম, সেই জিনিসগুলো দেখলে আপনারা আসলে বিজিপি কিভাবে কাজ করে সেই জিনিসগুলো ওখান থেকে দেখতে পারবেন। যার কারণে আমার আজকে অনেক বেশি কথা বলার কোনো কিছু নেই। আমরা কিছুক্ষণের মধ্যেই হালকা একটু এক্সপ্লেন করেই আমরা কনফিগারেশনে চলে যাব। তার আগে কিছু জিনিস না জানলেই নয়, যেহেতু বিজিপি নিয়ে কাজ শুরু করব, সেক্ষেত্রে বিজিপি জিনিসটার ফুল মিনিং কি এবং বিজিপির যে দুইটা ধরন রয়েছে, আইবিজিপি এবং ইবিজিপি, সেই জিনিসটার ফুল মিনিংটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এটা না জানলেই নয়। এবং এটা যার মাধ্যমে কাজ করে অটোনমাস সিস্টেম, সেই জিনিসটার সম্পর্কেও জানতে হবে। এটা আমরা আসলে বিজিপির রাউটিং প্রোটোকলের অন্য ভিডিওতে আগে দেখেছেন। তারপরে আজকে আমরা একটু বলতেছি। বিজিপি হলো বর্ডার গেটওয়ে প্রোটোকল। এটি ইন্টারনেট টু এক্সচেঞ্জ রাউটিং ইনফরমেশনের জন্য প্রয়োজন হয়ে থাকে। মানে আমাদের রাউটারগুলোতে যে রাউটিং প্রোটোকলগুলো রয়েছে, সেই রাউটিংগুলো এক্সচেঞ্জ করার জন্য আসলে বর্ডার গেটওয়ে প্রোটোকলটা ইউজ হয়ে থাকে। এটা একদম সহজ ভাষায়। যাই হোক, আইবিজিপিটা কি? আইবিজিপি দুই ধরনের বিজিপি যেহেতু আছে, আইবিজিপি এবং ইবিজিপি। আইবিজিপিটা কি? আইবিজিপিটা হলো ইন্টেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল। এটাকে আমরা এক্সটার্নাল বর্ডার গেটওয়ে প্রোটোকলও বলে থাকি। মানে নিজেদের মধ্যে কমিউনিকেশন। যে রাউটারগুলো একই এএস এর মধ্যে, মানে অটোনমাস সিস্টেমের মধ্যে রয়েছে, যেমন একটি রাউটারের এএস হলো সাপোজ 500, অন্য আরেকটি রাউটারের এএস হলো 500, তাহলে এরা যে বিজিপিটা ইস্টাবলিশ করবে সেটা হলো আইবিজিপি। আইবিজিপি ইন্টেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল বা ইন্টারনাল বর্ডার গেটওয়ে প্রোটোকলও আপনারা বলতে পারেন। এবং ইবিজিপিটা কি? ইবিজিপি হলো এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল, যেটা হলো এক্সটার্নাল বর্ডার গেটওয়ে প্রোটোকল অনেকে বলে থাকে, আসলে হলো এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল। যাই হোক, এক্সটেরিয়র বর্ডার গেটওয়েটা কীভাবে কাজ করে, যেমন আপনার এখানে যদি একটি রাউটার থাকে এবং এটার সাথে আরেকটি রাউটারের সাথে যখন আপনারা বিজিপি করবেন, দুইটা রাউটারে যদি ভিন্ন এএস থাকে, ভিন্ন অটোনমাস সিস্টেম থাকে, যেমন একটি রাউটারের এএস হলো 600, আরেকটি রাউটারের এএস হলো 900, তাহলে এই দুটার মধ্যে যে কমিউনিকেশনটা হবে সেটা হবে ইবিজিপিতে। আমি একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করলাম, যেহেতু বললাম যে আমি এটা নিয়ে ডিটেলস কোনো কথা বলবো না, সহজ ভাষায় আপনাদেরকে বিজিপি সম্পর্কে বুঝিয়ে দিলাম। এবং আজকে আমরা সরাসরি কনফিগারেশন চলে যাব। কনফিগারেশন যাওয়ার আগে আমরা একটি নেটওয়ার্ক আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা বিজিবি নিয়ে কথা বলবো। বিজিবির দুটো অপশন রয়েছে, আইবিজিবি এবং ইবিজিবি। আমরা যদি নিচে একটি ডায়াগ্রাম আপনাদেরকে দেখাই, এটা হলো ইবিজিপি আইবিজিপি ডায়াগ্রাম। যেহেতু এটা ইন্টারনাল নেটওয়ার্ক, দেখেন এটা যদি রাউটার 1 ধরি, এটা রাউটার 2, সেক্ষেত্রে রাউটার 1 এবং রাউটার 2 এর মধ্যে আমরা যদি বিজিপি কনফিগারেশন করি এআইপি দিয়ে, এটা পয়েন্ট টু পয়েন্ট দুইটারই আইপি, এই পাশে আছে হলো 20.1 এবং এই পাশে আছে 20.2। সেক্ষেত্রে আমরা যে বিজিপিটা কনফিগারেশন করব এটা হলো আইবিজিপি। এখন এই যে এএসটা রয়েছে, আমার এই রাউটার 1-এ এই এএসটা বসাতে হবে। সাপোজ ধরেন এটা আমি নর্মালি একটি প্রাইভেট এএস হিসেবে লিখেছি, বাট আপনি যখন আপনি অ্যাপলিং থেকে এএস নেবেন আপনার এই অর্গানাইজেশনের জন্য, দুইটা অর্গানাইজেশন যেহেতু সেম, যেহেতু
এস মানে হলো একটি অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করে থাকে। জিওগ্রাফিক্যাল লোকেশন বলেন, ফিজিক্যাল লোকেশন বলেন, সব কিছুর ক্ষেত্রেই এই এসটা প্রত্যেকটা রাউটারকে পরিচয় করে দেয় বিশ্ববাসীর কাছে বা বিশ্বের যে কোনো রাউটারের কাছে। সেক্ষেত্রে এসটাও ইম্পর্টেন্ট। এটা ধরেন আপনি আপনার নেটওয়ার্কের জন্য পাবলিক একটা এস অ্যাপনিক থেকে নিয়েছেন বা আপনার পাবলিক আইপির এগেনস্টে এই এসটা অ্যাপনিক দিয়েছে। সেক্ষেত্রে আপনার যদি 10টা রাউটার থাকে, 10টা রাউটারের মধ্যেই সেম এস আপনাকে বসিয়ে কাজ করতে পারবেন ইন্টারনালভাবে বা ইবিজিবি ভাবেও করতে পারবেন। যাই হোক, আমরা প্রথমে কনফিগারেশন দেখব আইবিজিপি এবং পরবর্তীতে কনফিগারেশন দেখব ইবিজিপি। আজকের ক্লাসে আমরা যে কনফিগারেশনটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আইবিজিপি কনফিগারেশন দেখাবো, এবং নেক্সট ক্লাসে আমরা যে একই ডায়াগ্রাম দিয়ে কাজ করব সেহেতু নেক্সট ক্লাসে আমরা ইবিজিবিটা দেখব। তো আমরা যেহেতু আইবিজিবি নিয়ে কাজ করব, আমরা আইবিজিবির কনফিগারেশনটা আগে শেষ করি, তারপরে আমরা আপনাদেরকে ইবিজিবি নেক্সট ক্লাসে দেখাবো। আমরা আইবিজিবি শুরু করতেছি। দেখেন, আইবিজিবি যখন আমি করব তখন আমাকে দুইটা রাউটারকে এস দিতে হবে, সেম এস। দেখেন, আমরা রাউটার 1 এবং রাউটার 2 এর রাউটার 2 এবং রাউটার 1 সর্বপ্রথম আমাদেরকে যাইতে হবে রাউটিং বিজিবিতে। বিজিবিতে যে কি করতে হবে, আমরা যদি দুইটা পাশাপাশি রেখে দেই, দুইটারই বিজিবিতে আমরা ঢুকে যাই, সেতে আপনার বুঝতে সুবিধা হবে। বিজিবিতে যাব, বিজিবিতে গিয়ে ইনস্ট্যান্স। আপনারা জানেন যে প্রত্যেকটা বিজিবি আপনি জানেন কিনা জানি না, আমি আবারও বলে দিচ্ছি, যে কোনো রাউটারের সাথে রাউটার কমিউনিকেশন করতে গেলে ইনস্ট্যান্স প্রয়োজন হয়। ইনস্ট্যান্সের ক্ষেত্রে এটা আপনারা ইনস্ট্যান্স চেঞ্জ করে নেবেন। যেমন আমরা রাউটার 1 এর ইনস্ট্যান্সটা দিলাম, আর 1 লিখলাম, এটা নাম দিলাম জাস্ট। এটা আপনারা আপনাদের অর্গানাইজেশনের যে রাউটারের যে নাম দিবেন সেইভাবে নাম এনশিওর করতে পারেন। এখানে যেহেতু আমি ডায়াগ্রামে লিখেছি 65533 হলো এস নাম্বার, দুইটা রাউটারের সেম এস যে দেখিয়েছি, আমরা দুইটা রাউটারের সেম এস দিচ্ছি। দেখেন, আমরা চেঞ্জ করে দিলাম, অ্যাপ্লাই। দেখেন, এই যে 33 করে দিয়েছি, অ্যাপ্লাই, ওকে। এটার এস 65533 হলো। এখন আমি রাউটার 2, দেখেন রাউটার 1, মাইক্রোটিক রাউটার 1 এবং মাইক্রোটিক রাউটার 2, আমরা রাউটার 2 তে আসতেছি। এখানেও আমাদেরকে 3 দিয়ে দিতে হবে, অ্যাপ্লাই, ওকে। দেখেন 65533, যেহেতু আমরা ডায়াগ্রাম অনুযায়ী কাজ করতেছি 65533। এখন তার আগে আমরা যদি একটু রাউটিংটা দেখে আসি, আমরা রাউটিংয়ে দেখছি এখানে এই রাউটারের দুইটা লোকাল নেটওয়ার্ক, যে ডায়াগ্রামে দেখলাম এই দুইটা নেটওয়ার্ক রয়েছে, এবং এই রাউটারের যদি রাউটিং টেবিলে যাই আমি, সেক্ষেত্রে আমি দেখব এটার যে ইন্টারনাল যে দুইটা নেটওয়ার্ক সহ আরও দুইটা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক রয়েছে, সেটা রয়েছে। বাট আমরা আমাদের লোকাল যদি চিন্তা করি, এই দুইটা নেটওয়ার্কটা আমাদের লোকাল নেটওয়ার্ক। সেক্ষেত্রে এখন আমাদেরকে দুইটা রাউটিং টেবিলে আমরা দেখে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, পেয়ারিংয়ে যেতে হবে। পেয়ারে যাব, এটারও আমরা পেয়ারে গেলাম, এটাতে প্লাসে ক্লিক, আমরা রাউটার 1 এ ফার্স্ট কাজ করব, প্লাসে ক্লিক করব। এখানে দেখেন নামটা থাকবে পেয়ার, আমরা এটা দিতাম হলো রাউটার 1 2, মানে রাউটার 1 থেকে রাউটার 2, রাউটার 1 থেকে রাউটার 2। এখানে ইনস্ট্যান্স দিতে হবে অবশ্যই ডিফল্ট। আমাদের যেহেতু আমরা দেখেছিলাম, আমরা যে দেখাই আপনাদেরকে, ইনস্ট্যান্সের নামটা কিন্তু ডিফল্ট রয়েছে। এখানে ইনস্ট্যান্সের নামটা কিন্তু আমি ডিফল্ট রেখেছি, এখানেও ইনস্ট্যান্সের নামটা কিন্তু ডিফল্ট রয়েছে।
সেহেতু এখানে ডিফল্ট দিতে হবে। আপনি যদি নামটা চেঞ্জ করে দিতেন সেক্ষেত্রে ওই নামটা দিতে হতো। আমরা যেহেতু ডিফল্ট রয়েছে ডিফল্টই রাখতেছি। আপনারা যদি কোনো নতুন এস তো অ্যাড করেন সেক্ষেত্রে নামটা চেঞ্জ করে নেবেন। এখানে রিমোট অ্যাড্রেস, এখানে কি হবে, রিমোট এজের ক্ষেত্রে আমাদের এই যে রাউটার 2 এর যে আইপিটি রয়েছে সেই আইপিটি এখানে আসবে। এখন দেখেন আবার এটার ক্ষেত্রে রাউটার 1 এর আইপিটি রাউটার 2 এর কীভাবে বুঝবো, আমরা রাউটার 2 এর যে আইপিটি রয়েছে পয়েন্ট টু পয়েন্ট রাউটার 1 এর সাথে যে আইপিটি রয়েছে এই 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 1 আইপিটাকে আমাদেরকে এখানে দিতে হবে। এখানে আমরা জাস্ট 1 পর্যন্ত থাকবে। দেখেন আমরা এখানে ডায়াগ্রামে দেখিয়েছিলাম এই যে এই 20 নেটওয়ার্ক 21 এপাশে হলো 1 এপাশে হলো 2। এখন দেখেন আমরা এখানে 1 দিচ্ছি মানে এই রাউটারের আইপি দিচ্ছি। আবার যদি আপনাদেরকে দেখাই এই রাউটারের আইপি কিন্তু 20.1, হ্যাঁ এটা আমরা এখানে দিচ্ছি। এখানে এস কি দেবো, তাহলে এসটা আমরা অবশ্যই এই যে সেম এস দিব 65533। জাস্ট এখানে আর কোনো ধরনের কাজ নেই, অ্যাপ্লাই করব, ওকে করব। সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন একটি পেয়ারিং কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা যদি একটু বড় করে দেখি এখানে পেয়ারিং হয়ে গেছে, বাট এখানে কিন্তু জাস্ট অ্যাক্টিভ দেখাচ্ছে, কোনো ধরনের কানেক্টেডও হয় না, কোনো ধরনের প্রিফিক্সও কাউন্ট করতেছে না। এটা কেন করতেছে না? এটা না করার কারণ হলো এক পাশে আমরা পেয়ারিং করেছি, আরেক পাশে কিন্তু কোনো ধরনের পেয়ারিং করিনি। আমরা এখানে যদি পেয়ারিংয়ে যাই এখানে আমি কোনো ধরনের পেয়ারিং নাই। বিজিপি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, বিজিপি সবসময় দুই পাশের কমিউনিকেশনের জন্য 2টি পেয়ারিং থাকে। এই রাউটার থেকে রাউটার 1 থেকে রাউটার 2 এর সাথে নেইবার কমিউনিকেশন হচ্ছে। এটা আমরা বলেছিলাম যে আসলে রাউটিং করতে গেলে যখন ডাইনামিক রাউটিং করে সেক্ষেত্রে রাউটারগুলো তাদের মধ্যে একটি নেইবার কমিউনিকেশন তৈরি করে। সেটা আসলে কিভাবে করে, এই যে পেয়ারিংটা করা হয় এই পেয়ারিংটা হলো নেইবার কমিউনিকেশন। সেক্ষেত্রে এক পাশে করা আছে আরেক পাশে করা না থাকলে তো ডিস্টাবলিশড হবে না। এখন আমরা এইটাতেও সেম কাজটা করব, প্লাসে ক্লিক করব, পেয়ারের জায়গায় লিখলাম রাউটার 2 থেকে রাউটার 1। এখানে আইপির ক্ষেত্রে আমরা 2 আইপি দিব। কেন 2 আইপি দিব, এই যে আমরা যদি দেখি অ্যাড্রেস লিস্টে যাই, এই দেখেন এই রাউটার 2 এর আইপি হলো 2/30, মানে এটার আইপি হলো 2। এই রাউটারের সাথে এই রাউটারের পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হলো 1 আর 2 এর মাধ্যমে। এটাতে যেহেতু 1 বসছে এটাতে অবশ্যই 2 হবে। যাই হোক, আমাদের এখানে আমরা যদি এসটা দেখাই, ইনস্ট্যান্সে যাই, এই রাউটারের যে ইনস্ট্যান্সটা আছে এখানে হবে 65533। দেখেন এখন আমি যদি অ্যাপ্লাই ওকে করি সেক্ষেত্রে আমরা রাউটার 2 কে যদি বড় করি দেখেন অলরেডি ইস্টাবলিশড হয়ে গেছে এবং রিমোট আইডি দেখাচ্ছে 2। আমরা কিন্তু রিমোটে এসে আইপি দিয়েছিলাম 2, সেক্ষেত্রে ওইটার থেকে এটা আসতেছে। দেখেন আমরা যদি ছোট করি এখানে রিমোট অ্যাড্রেস দেখাচ্ছে 2, এটার পেয়ারিতে গিয়ে দেখাচ্ছে এটাও দেখেন অলরেডি কিন্তু অ্যাক্টিভ আর নেই, এখানে কিন্তু স্টাবলিশড হয়ে গেছে। তার মানে দুইটা রাউটিং দুইটার সাথে নেইবার কমিউনিকেশনের যে পেয়ারিংটা সেটা ওকে হয়ে গেছে। এখন দেখেন এটাতে রিমোট আইডি দেখাচ্ছে 1, এটাতে রিমোট আইডি দেখাচ্ছে 2, তার মানে এর সাথে এর কমিউনিকেশন হচ্ছে 1 আর 2 এর মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট। বাট এস কিন্তু সেম, এস সেম হওয়ার কারণে এটা আইবিজিপি হয়ে গিয়েছে। যদি এখানে এ চেঞ্জ হয় সেক্ষেত্রে এটা ইবিজিপি হয়ে যাবে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব ইনশাল্লাহ। আজকে আমরা শুধুমাত্র আইবিজিপি কিভাবে কনফিগার হয় সেই জিনিসটা আরো ডিপলি দেখব। এখানে আমরা জাস্ট এখন পেয়ারিং কমপ্লিট করেছি, আমাদের দুইটার মধ্যে হাই হ্যালো সম্পর্ক যেটা আমরা বলি সেই হাই হ্যালো সম্পর্কটা ওকে হয়ে গেছে। বাট কেউ কাউকে কিন্তু কোনো কিছু দেয়নি। দেখি আমরা রাউটিং টেবিলে যদি যাই আইপি রাউট, বাট এখানে কিন্তু আগের মতোই রয়েছে, দুইটা নেটওয়ার্ক আর ইন্টারনাল নেটওয়ার্কই রয়েছে। এর কাছেও এক্সট্রা দুইটা নেটওয়ার্ক সহ
বাইরের কোনো নেটওয়ার্ক নাই, কোনো বিজিপি দিয়ে লার্ন করে কোনো নেটওয়ার্ক এখানে দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে হবে? এটা তো প্রশ্ন আসবেই। আমরা নেইবার বিল্ড আপ করলাম, বাট কোনো ধরনের রাউটিং যদি না পাই, তাহলে আসলে ডাইনামিক রাউটিং এর আইবিজিপি করে আমার লাভ হলো কি? এখন এই রাউটার 1 কে এবং রাউটার 2 কে তার যে নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেটওয়ার্কগুলো রয়েছে, যে নেটওয়ার্কগুলো তারা বিজিবিতে শেয়ার করবে, সেই নেটওয়ার্কগুলো অ্যালাউ করে দিতে হবে বা অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে হবে। সেটা কিভাবে করতে হয়? সেটা করার জন্য আমরা রাউটার 1 এর কাছে আগে যাচ্ছি, বিজিবিতে গেলাম, নেটওয়ার্কস যে অপশনটা রয়েছে এখানে প্লাসে ক্লিক করব। এখানে আমাদের যে ইন্টারনাল ল্যান্ড নেটওয়ার্ক রয়েছে সেই ল্যান্ড নেটওয়ার্ক দুটা 1 এবং 2 সেটা আমরা এখানে অ্যালাউ করে দেবো। আমরা একটা আগে অ্যালাউ করে দেখি যে কি হয়, কাহিনীটা কি দাঁড়ায়। অ্যাপ্লাই, ওকে। দেন আমরা এইটা রাউটিং টেবিলে গেলে এখন বুঝতে পারবো। দেখেন অলরেডি 192.168.1.0/24 এখানে রিচেবল ইথার 1 এর মাধ্যমে 200 ডিস্টেন্স, এইটা কিন্তু একটা ডিস্টেন্স 200 ডিস্টেন্সে আসতেছে। এখানে আমি ডিস্টেন্সের ব্যাপারটা কেন বললাম সেটা আগামী ক্লাসে আপনারা বুঝে নেবেন আমার থেকে। আমি এখানে কিন্তু বলেছি যে 200 ডিস্টেন্স হয়েছে। 200 ডিস্টেন্স কেন হয়, 0 ডিস্টেন্স কেন হয়, 1 ডিস্টেন্স কেন হয়, এগুলো আপনাদেরকে জানতে হবে। আমরা 200 ডিস্টেন্সটা আগামী ক্লাসে আপনাদেরকে বলে দেবো যেটা কেন হয়। এবং আইবিজিবি ক্ষেত্রে কোন ধরনের হতে পারে, ইবিজিবির ক্ষেত্রে কোন ধরনের হতে পারে, ওএসপিএফের ক্ষেত্রে কোন ধরনের হয়েছিল, সেই জিনিসগুলো দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। যাই হোক, আমাদের একটি নেটওয়ার্ক যেহেতু গেল, আমরা আরেকটি নেটওয়ার্ক দিয়ে দেই। এখানে 2.0/24 অ্যাপ্লাই, ওকে। দেখেন আমি এখানে কিন্তু দুইটা নেটওয়ার্কই রিচ করে ফেলেছি। এখন আমি যদি আমার এই রাউটার 2 এর নেটওয়ার্কগুলো শেয়ার করি, দেখি এখানে তো কোনো নেটওয়ার্ক আসে নাই। তাহলে এর যে ল্যান্ড নেটওয়ার্কগুলো রয়েছে, এই ল্যান 1 এবং ল্যান 2, আমরা এই ল্যান 1 এবং ল্যান 2কে শেয়ার করব বিজিবিতে গিয়ে। বিজিবিতে যাব, নেটওয়ার্কে যাব, প্লাসে ক্লিক করব, সুন্দর করে আমরা আমাদের নেটওয়ার্কগুলো শেয়ার করব। এই দেখেন এখানে কিন্তু আমাদের 16.0/24, 17.0/24 দুইটা নেটওয়ার্কে রয়েছে এবং এখানেও কিন্তু 1 আর 2 ছিল। অ্যাপ্লাই, ওকে, একটা দিলাম। একটা দেওয়ার সাথে সাথে এইখানে আমার রাউটিং টেবিলে চলে আসছে। আমরা যখন আরেকটা দিব, 17/24 অ্যাপ্লাই, ওকে। দেন এখানে আরেকটি রাউটিং টেবিল এসে গেছে। তার মানে এখানেও রাউটিং টেবিল এসে গেছে, এখানে রাউটিং গেছে। প্রত্যেকটা কিন্তু ডিস্টেন্স 200, মনে রাখেন ডিস্টেন্স 200। এটা সম্পর্কে কালকে বলবো। যাই হোক, আমাদের মধ্যে এই দুইটা রাউটারের মধ্যে নেইবার কমিউনিকেশনের মাধ্যমে আমরা এস্টাবলিশ করে ফেললাম দুইটা আইবিজিবি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যে শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটা পরে আরও ইন্টারেস্টিং অনেকগুলো ভিডিও পাবেন আপনারা ইনশাআল্লাহ। আশা করি যে প্রতিটা ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।